মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। এ নামে এত মধু আছে, এ নামে এত মধু আছে। কে জানি তো আগে, কে জানি তো আগে। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি। তাই কি রে তোর খুশবু আজ এতই মধুর লাগে, এতই মধুর লাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه السلام। সম্মানীয় আজকে সভার সভাপতি সাহেব, মসজিদের সম্মানীয় ইমাম সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বক্তব্য রাখছিলেন বাংলার প্রখ্যাত আলেম সুবক্তা চিশতিয়া মাদ্রাসাতুল বানাত নামে মেয়েদের আবাসিক একটি মাদ্রাসার ডিরেক্টর জনাব আলহাজ হাফেজ মৌলানা বড় ভাইজান আশিক বিল্লাহ সাহেব, সামনে বসে আছেন, মাইকের আওয়াজে আছেন দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপ ভাই মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাত পর্যন্ত ক্লান্ত পরিশ্রম করা এ দেহ নবীর মহব্বতে এখনো এই মজলিসে ধৈর্য ধরে এই ক্লান্ত দেহ নিয়ে আল্লাহ থাকার মতো মানসিকতা দিয়েছেন, তার জন্য শুকরিয়া আদায় করছি। মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, বক্তব্য রাখার হক, এ মজলিসের আলোচনার হক আদায় হয়ে গেছে। বাস্তব কথা বলছি, এখান থেকে বছর পাঁচেক আগে ঢোলা এলাকা আমার কাছে অনেক দূর ছিল, কিন্তু এখন ঢোলা এলাকাটা অন্তরের দিক থেকে, মনের দিক থেকে, ভালোবাসার দিক থেকে আল্লাহ সাক্ষী আমার অনেক কাছের। আমি যদি আজকের এই মজলিসটাতে না আসতাম, আমার বিরুদ্ধে অভিযোগ করার কোনো জায়গা ছিল না। আমি ছিলাম তো উত্তর গাজীপুরে পাশাপাশি,
ওখানে 11টা বাজতে 5 মিনিট বাকি থাকতে নেমেছি, আর এখানে এসে 11টা 15 নাগাদ পৌঁছেছি। দেখলাম সেই যখন কাছাকাছি যাচ্ছি, সবাই পরিচিত ভালোবাসার মানুষ, অন্তত একটু দেখা দিয়ে আসি। তবে আমার শর্ত ছিল, আমি যাব, আমি কিন্তু নজরানা নেব না। আজকের আমি বক্তা হয়ে যাচ্ছি না, আপনাদের একজন ভাই কি বন্ধু কি সন্তান হিসাবে কাছাকাছি আসি, তা একটু দেখা করে আসি, একটু শরিক হয়ে আসি। তো বক্তা হয়ে আসলে কমপক্ষে 2 ঘন্টা বক্তি হবে, আমিও কি কম বুদ্ধিমান নাকি? এই জন্যে আমি বক্তা না, মোটামুটি একটু দেখা দিতে আসলাম, ভালো লাগলো, দোয়া হবে, সবরিস্তানি হবে। তো একেবারে মাইকে যখন মুখ লাগিয়েছি, কয়েক মিনিটের কথা, আমার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলটা বিপিএল বাজেটের মনে করতে পারেন, মানে খুব বেশি দাম না, 13-14 হাজার টাকা দাম। তো এই মোবাইলটা যে দোকানে ছিল, আমি দোকানে যে দোকানদারকে বললাম, আমার না মোবাইলটা বিরাট পছন্দ হয়েছে, মোবাইলটা আমার দেবেন, আমি কিন্তু 1 টাকাও দেব না। বললেই দোকানদার আমার মোবাইলটা দিয়ে দিয়েছিলেন। আমি যে গাড়িটা চেপে বেড়াচ্ছি, ছোটখাটোর মধ্যে হলেও প্রায় 6 লাখ টাকা দাম। তো শোরুমে যে আমি শোরুমের ম্যানেজারকে বললাম, এই গাড়িটা না আমার বিরাট পছন্দ হয়েছে, তবে বলে 1 টাকাও দেব না, গাড়িটা আমার দেবেন? তা বললেই শোরুম আমার গাড়িটা দিয়ে দিয়েছেন। আমি যে জায়গাটাতে ঘর বেঁধেছি, আমার ঘরটা করতে বিল্ডার্স থেকে কম হলেও 10 লাখ টাকার মাল লেগেছে। বিল্ডার্সে যে বললাম, দেখেন আমার এতটা ইট বালি পাথর সিমেন্ট রড এগুলো লাগবে, তবে আমি বলে 1 টাকাও দেব না। তো আমি বললাম আর দিয়ে দিলেন। এমন কি মিস হবে না, বলার আগেই বলছেন হবে না, মানে আমি সব মিথ্যে কথা বলছি। বক্তব্য শুরু হয়েছে মিথ্যে কথা দিয়ে। মোবাইলটা পছন্দ করেছি, দাম যদি হয় 10,000 টাকা, আমি মোবাইলটা আমার বিরাট পছন্দ, আমি নেব, তবে টাকা দেব না। মোবাইল আমার হবে, কথা বলেন না। গাড়িটার দাম 6 লাখ টাকা না, গাড়িটার দাম 60,000 টাকা। আমার না বিরাট আশা, আমার বিরাট ইচ্ছা ওই গাড়িটা আমি নেব, তবে ওর বিনিময় স্বরূপ মূল্য দেব না। আশা থাকলেই চাইলেই পাওয়া যাবে, বিনিময় দিতে হবে। আমি যদি 10 টাকারও কোনো মাল নেব মনে করি, আমার নেওয়ার স্বপ্ন তখনই পূরণ হবে যখন এ মালের বিনিময় দেব। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? মহান আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আমার নবীকে তামাম সৃষ্টি জগতের জন্য বড় নেয়ামত করে পাঠিয়েছি। একটু জোরে বলুন, একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। আমি আমার নবীকে বড় নেয়ামত করে পাঠিয়েছি তামাম সৃষ্টিকুলের জন্য। আচ্ছা, এই নেয়ামতকে বাদ দিয়ে কেউ কি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতে পারেন? নিজের ইমানের পাওয়ারে, আমলের বলে রহমাতুল লিল আলামিনকে বাদ দিয়ে কেউ জান্নাতে যাওয়ার আশা করতে পারেন? পারেন না। তো এই নেয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পাশে লাগবে না লাগবে না? মোবাইলটা আমার লাগবে, এটা চাইলে যদি এর বিনিময় দিতে হয়। গাড়িটা আমার লাগবে, গাড়িটা চাইলে যদি আমার বিনিময় দিতে হয়। তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার পাশে লাগবে, তা আমার পাশে লাগতে গেলে, আমার পাশে আসতে গেলে যা লাগবে দিতে হবে। কি আমার ভুল হচ্ছে নাকি বলেন? আমার পাশে আসতে গেলে, আমার কাছে তাকে পেতে গেলে বিনিময় যেটা প্রয়োজন সেটা তো দিতে হবে। সরকার 11 লক্ষ ঘর দেবে,
তার কাজ চলছে। এদিন আমার এক খুব কাছের এক বিডিওর সাথেও কথা হচ্ছিল, তিনি বললেন প্রচন্ড চাপে আছি, সব ঘরের কাজ চলছে তো। মেম্বার সাহেব বাড়ি এসে বলে গেলেন আপনার নামে কিন্তু ঘর আছে। যাক, আল্লাহর শুকরিয়া আদায় করে বাড়ি নামাজের পাটি পেতে তসবিহ নিয়ে বসে থাকলাম, ঘর আছে আমার নামে, আসছে। যদি মনে করি যে আমার নামে ঘর আছে, এই সংবাদটা পেয়ে নামাজের পাটিতে তসবিহ নিয়ে বসে থাকলে ঘর আমার বাড়ি আসবে? কথা বলেন না। ও ঘরটা আমার পর্যন্ত আসতে গেলে যা লাগবে সেটা আগে দিতে হবে, সেটা আগে দিতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এত বড় নেয়ামত, নবী বলেছেন লা তামুসুন নার রাআনি, কেউ যদি আমার চেহারা ঈমানি হালাতে দেখে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলবেন না? নবী বলেছেন কেউ যদি আমার চেহারা ঈমানি হালাতে দেখে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। দুনিয়াতে যত নবী যত রাসূল এসেছিলেন এত বড় সুসংবাদ আর কোন নবী রাসূল দিতে পারেননি। আব্বাজান বারামনি কি দিন, মা বোনেরা মনে রাখুন, কিছু পেতে গেলে যদি বিনিময় দিতে হয় তাহলে এটাও আপনাকে আমাকে বুঝতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ বড় নেয়ামত করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, কাল কিয়ামতের দিন কিছু মানুষ একত্রিত হবেন মাতার অতি সন্নিকটে। মহান আল্লাহ 12টা সূর্যের মুখ খুলে দেবেন। বর্তমান জামানায় কোটি কোটি মাইল দূরে সূর্যের আলো, তাই আমরা সহ্য করতে পারি না। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দুপুর বেলা সূর্যের আলো বা সূর্যের তাপ খোলা আকাশের নিচে নয়, ছাদের তলায়ও থাকা যেন অসহ্যকর হয়ে যায়। টিনের চালের তলায় বলছি না, ছাদের তলায়ও থাকা কষ্টকর হয়ে যায়। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যের আল্লাহ 12টা মুখ খুলে দেবেন। আবার এই 12টা মুখ ওনা সূর্য আসবে তো মাথার অতি নিকটবর্তী। ও বাবা জিনা মায়েরা, ওই সূর্যের তাপে জমিনটা পুরো তামা হয়ে যাবে। ওই সূর্যের তাপে, ওই সূর্যের প্রচন্ড গরমে মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটবে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, এই প্রচন্ড কষ্টের দিনে কিছু বান্দা ওরা এক জায়গায় হবেন, এত কষ্টের ভিতরেও এক জায়গায় হবেন, একে অপরে আলোচনা করবেন। এ কষ্ট আর সহ্য হয় না, এ কষ্ট তো আর মেনে নেওয়া যায় না। চলো আমরা একটা কাজ করি, আমরা এই কজন মিলে আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালামের কাছে চলে যাই। আদম নবীকে গিয়ে বলি, আব্বা জান আদম আলাইহিস সালাম আল্লাহকে যেন একটু বলে দেন, আল্লাহ যেন বিচার শুরু করে আমাদের ফয়সালাটা দিয়ে দেন। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, এই মানুষগুলো একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়ে আব্বা জান নবী আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। ওকে আমাদের আদি পিতা, ও আমাদের আব্বা জান, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে গিয়ে বলুন, আল্লাহ যেন বিচারটা আরম্ভ করে দেন। এই কষ্ট আর সহ্য হয় না। নবী আদম আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি ইযহাবু ইলা গায়রিহি। ও আমার সন্তানেরা, আমি নবী আদম, আমি আমার নিজের চিন্তায় নিজে চিন্তিত, পারলে অন্য কোথাও চলে যাও। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে যেতে রাজি হবেন না। তিনি বলবেন, আমি আমার নিজের চিন্তায় নিজে চিন্তিত। এই মানুষগুলোকে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম পাঠিয়ে দেবেন নূহ নবীর কাছে। ও বাবাজিরা আমার, আদম নবী কেন যাবেন না?
তার ব্যাখ্যা দেওয়ার সময় নয়, আমি মূল কথাটা বলছি। এই মানুষগুলো আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, নূহ নবীর কাছে গিয়ে একই কথা বলবেন, আল্লাহ নবী নূহ আপনাকে দ্বিতীয় আদম বলা হয়, আপনি একটু আল্লাহর কাছে গিয়ে একটু বলুন আল্লাহ যেন বিচারটা আরম্ভ করে ফয়সালাটা আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলবেন নফসি নফসি ইযহাব ইলা গায়রিহি, আমি আমার নিজের চিন্তায় নিজে চিন্তিত, পারলে অন্য কোথাও চলে যাও। এইভাবে চলে আসতে আসতে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবেন। ঈসা নবীর কাছে গিয়ে এই মানুষগুলো বলবেন, ওগো আল্লাহর নবী ঈসা, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ পাক বিচারটা যেন শুরু করে দেন, ফয়সালাটা আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ওই সময়ে সুপারিশের আবেদন করা ওই মানুষগুলোকে বলবেন, ওগো আল্লাহর বান্দা, কেন এইভাবে সময় নষ্ট করছো? কেন হাসরের মহাময়দানে এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াচ্ছ? আমি নবী ঈসা বলছি, আজকের দিনে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবেন এমন হিম্মত একজনের আছে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু বলবেন না? আর একটু জোরে বলবেন না? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, হাফেজে কোরআন আল্লাহ সুপারিশ করবে, কোরআন আল্লাহ সুপারিশ করবে, ওটা আলাদা পাঠ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহর বান্দারা, আজকের দিনে নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি নবী ঈসা পর্যন্ত আল্লাহর সামনে কেউ গিয়ে কোন সুপারিশ করব, কোন দাবি করব, এই সাহস আমাদের নাই। আল্লাহর কাছে কিছু যদি বলতে হয়, সুপারিশ যদি করতে হয়, চলে যাও ইযহাব ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে বলো, আমি নবী ঈসা বলছি, তিনি আর অন্য কারোর কাছে পাঠাবেন না। একটু জোরে বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছ থেকে ওই মানুষগুলো আমাদের নবীর কাছে চলে যাবেন, আমাদের নবীকে খুঁজে পাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, গিয়েছিলাম আদমের কাছে, আদম নবী দায়িত্ব নিলেন না। গিয়েছিলাম নূহ নবীর কাছে, তিনি দায়িত্ব নিলেন না। গিয়েছিলাম আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অনেক নবী রাসূলের কাছে, কেউ দায়িত্ব নিলেন না। আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসেননি। ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কোথায় পাঠাবেন? পাঠানোর তো আর জায়গা নাই, আপনার কাছে এসেছি, আপনি একটু আমাদের আল্লাহকে বলুন, আল্লাহ যেন বিচার পর্ব আরম্ভ করে দেন, ফয়সালাটা আমাদেরকে দিয়ে দেন। এই সূর্যের তাপ আর তো সইতে পারি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সুপারিশের আবেদন করা ওই মানুষগুলোকে হাসরের ময়দানে শুনিয়ে দেবেন। ওগো আল্লাহর বান্দারা, আদম নবী ফেরত দিতে পারে, নূহ নবী ফেরত দিতে পারে, ঈসা নবী ফেরত দিতে পারে, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার কাছে আজ এই দিনে কেউ আসলে ফেরত দেব না। একটু জোরে বলেন, একটু মহাব্বতে বলবেন না? নবী সুপারিশ বিচার শুরু করতে হবে, এ দাবি নিয়ে সেজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন, মাথা ওঠান, আপনার দাবি কবুল হয়েছে। একটু মহব্বত করে বলবেন না? অনেক নবী রাসূলেরাও
আমাদের নবীর সুপারিশের অপেক্ষায় থাকবেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, শুরুতে বলেছি কিছু পেতে গেলে কিছু দিতে হয়। ঠিক বলছি না ভুল বলছি? আমি বক্তব্য শেষ করছি, আপনাদেরকে এবার জিজ্ঞাসা করি, দয়া করে বলবেন নাকি বাবা দেখতে পাবেন সরকারি চাকরিটা হচ্ছে না, কেউ বললেন অমুককে লাখ 2 টাকা দিলে চাকরি হবে, দেয় না দেয় না দেয় না দেয় না? ওই তুমি তো নাম্বার পেয়েছো 75, আর একজন 95 পেয়েছে, চাকরির পাওনাদার কিন্তু 95 পাওয়া ছেলেটা। তবে যে মোড়লের হাতেই দায়িত্ব আছে, লাখ 2 টাকা যদি দাও 95 পাওয়া ছেলেটা পাবে না, তুমি পাবা। এখন যাকে খুশি করলে চাকরি পাওয়া যাবে তাকে 2 লাখ না 5 লাখ দিতেও অমুসলমান না, কত মুসলমানও রাজি। ঠিক বলছি না ভুল বলছি? এমন একটা কেসে জড়িয়ে গেছি 6 মাস জেল খাটতে হবে। তবে এলাকায় একজন বড় ধরনের লিডার আছেন, তিনি যদি একটু সুপারিশ করেন থানায়, জেল আর খাটতে হবে না, তবে তাকে কিছু দিতে হবে। তাকে কিছু, আপনাদের দিকেও সব লেনদেন নেই, তবে আমাদের দিকে আছে, তার কিছু দিতে হবে। রাতের আধারে চা খাওয়ার জন্য যে 1 লাখ লাগে আমি তো বুঝতাম না, এখন বুঝি। হলে এই 1 লাখ টাকা দিলাম, চা পানি খাবেন, একটু থানাকে বলে দেন যেন জ্বালাতন না করে। চাকরিটা পেতে গেলে কাউকে যদি কিছু দিতে হয়, কাকে? যার হাত দিয়ে চাকরিটা হবে তাকে যদি কিছু দিতে হয়, জেলে আমার যেতেই হবে, 6 মাস থাকতেই হবে। জেল থেকে বাঁচতে গেলে কাউকে খুশি করতে যদি কিছু দিতে হয়, এখানে যত মানুষ আমরা আসি, জান্নাতে যাওয়ার আশা আছে না নেই? একটু কথা বলেন বাবা, জান্নাতে যাওয়ার আশা আছে না নেই? ওই জান্নাতটাই যেতে গেলে না একজনের একটু সুপারিশ লাগবে। এখন তাকে যদি কিছু দিতে হয়, দেওয়া যাবে না যাবে না? এমন না চিংড়ি মাছের বাজার বসালি নাই। জান্নাতে যাওয়ার আশা যদি থাকে, তাহলে একজনের সুপারিশে জান্নাতে যাওয়া যাবে। এখন যার সুপারিশে জান্নাত পাওয়া যাবে, তাকে যদি কিছু দিতে হয়, দেওয়া যাবে না যাবে না? কথা বলেন, দেওয়া যাবে না যাবে না? আচ্ছা, একজন একটু দায়িত্ব নিয়ে বলবেন যে আমার জীবনে কোনো পাপ নেই, গোনা নেই, অপরাধ নেই, আমি নিষ্পাপ। আছে কেউ? আছে কেউ? পাপী, তার মানে পাপী মানে জেলখানার আসামি। জেল, কোন জেলের কথা বলছি আমি? জাহান্নাম। আমি যে অপরাধে অপরাধী, জাহান্নামে আমার যেতেই হবে, ও জেল খাটতেই হবে। তবে একজন যদি একটু বলে দেন, জেলে আর যেতে হবে না। তবে যিনি বলে দেবেন তাকে যদি কিছু দিতে হয়, দিতে রাজি আছেন? দিতে রাজি আছেন? কথা বললে বাড়বে, আমি কথা বাড়াচ্ছি না, 5 মিনিট সময় নিচ্ছি। দুনিয়ার কেউ আমার পাওনাটা আমাকে পাইয়ে দেবে, এরপরেও তাকে একটু খুশি করতে কিছু দিতে হয়। কিন্তু যে নবীর সুপারিশ পাওয়ার আশা করি, যে নবীর সুপারিশে জান্নাতে যাওয়ার আশা করি, যে নবীর সুপারিশে জেল খাটা আসামি হওয়ার পরেও জাহান্নাম নামিও জেল থেকে বাঁচার আশা করি, ও নবীকে কিছু দিতে হবে। যদি না দিই, তাহলে আমার স্বপ্ন তো পূরণ না হওয়ারই কথা। তবে নবী ঘুষখোর না, যে নবী ঘুষ নিয়ে অপরাধীকে নিরপরাধী বানিয়ে আল্লাহকে ধোঁকা দিয়ে কাউকে জান্নাতে ঢুকিয়ে দেবেন। এখানে দিতে হবে মানে ভালোবাসা দিতে হবে। নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার কথা না,
আমার কথা না, নবী বলেছেন যে তার বাপ, তার মা, তার সন্তান, তার পরিবার, তার আপনজন সবার থেকে বেশি যে আমাকে ভালো না বাসে সে পূর্ণাঙ্গ মুমিন না। আর যে মুমিন হয় না সে নবীর কাছ থেকে কোনো উপকার, কোনো সুপারিশ, শাফাআত পাওয়ার আশা করতে পারে না। কাউকে যদি পূর্ণাঙ্গ মুমিন হতে হয়, আল্লাহর একজন খাঁটি বান্দা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর একজন ভালো উম্মতি হতে হয়, তাহলে শর্ত হলো সবার থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা দিলে নবীর কাছ থেকে আপনার আমার পাওনাগুলো পাওয়া যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই মজলিসে আপনারা যারা আছেন, আমি সহ আমরা সবাই নবীকে টাকার থেকে বেশি ভালোবাসি না কম? আমাদের জমি জায়গার থেকে নবীকে একটু ভালো বেশি বাসি না কম? আমাদের জীবনের থেকে আমাদের নবীকে একটু বেশি ভালোবাসি না কম? মুখে বললে হয়ে যাবে না দাবি করলে দলিল দেখাতে হবে? দলিল দেখাতে হবে না? আমি যদি বলি এই জায়গাটা আমার জায়গা, আমার জায়গা বললে কি আমার হবে? হবে না তো। কি লাগবে? দলিল লাগবে। আমি যদি বলি পাশের পুকুরটা না আমার পুকুর, আমার বললে হয়ে যাবে? যাবে না তো। কি লাগবে? দলিল লাগবে। তো জমি আমার দাবি করলে যদি দলিল দেখাতে হয়, পুকুরটা আমার বলে দাবি করলে যদি দলিল দেখাতে হয়, আমি এই দেশের নাগরিক বলে দাবি করলে যদি কিছু দেখাতে হয়, আমি নবীকে সব থেকে বেশি ভালোবেসে আমি নবীর থেকে যা কিছু পাওয়া যায় তাই পাওয়ার পাওনাদার। মুখে বললেই তো হবে না, নবীকে ভালোবাসাটা দিলে নবীর কাছ থেকে আশা অনুরূপ পছন্দনীয় যা কিছু মন চাইবে সুপারিশ পাওয়া যাবে, কওসারের পানি পাওয়া যাবে, পুলসেরাত পার হতে সাহায্য পাওয়া যাবে, নবীর সুপারিশে জান্নাতে যাওয়া যাবে, নবীর সুপারিশে জাহান্নাম থেকে বাঁচা যাবে। তবে শর্ত হচ্ছে নবীকে কিছু দিতে হবে। দেওয়াটা হলো ভালোবাসা। আর ভালোবাসি কথাটা মুখে বললেই হবে না, দাবির সঙ্গে দলিলটা যেন থাকে। বুঝতে অসুবিধা হলো নাকি? দাবির সঙ্গে দলিলটা যেন থাকে। হযরত হামজা বলছিলেন আমার আগে, হানজালা নবীকে ভালোবাসতেন, ভালোবাসার দাবির সঙ্গে দলিল ছিল না? ছিল না? ছিল তো। আম্মাজান খাদিজা নবীকে ভালোবাসতেন, দাবির সঙ্গে দলিল ছিল না? ছিল না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীকে ভালোবাসতেন, ভালোবাসার দাবির সঙ্গে দলিলের মিল ছিল না? ছিল না? ছিল। সুতরাং আমরাও যদি চাই, বিশেষ করে আপনাদেরকে বলছি যারা এই মজলিসের শ্রোতা, যদি মনে করি হ্যাঁ নবীকে ভালোবাসি, কেউ জীবন দিয়ে নবীর ভালোবাসার প্রমাণ দিয়েছেন, আমরাও দাবি করেছি জীবনের থেকেও নবীকে বেশি ভালোবাসি, জীবনটা দিতে হবে না, জীবন রেখে দেন, লাগবে অনেক কাজে। ইসলামের জন্য জীবন দেওয়া সহজ, কিন্তু ইসলামের জন্য বেঁচে থাকা কঠিন। কথাটা বুঝতে পারলেন কিনা জানি না। ইসলামের জন্য জীবন দেওয়া সহজ, কিন্তু ইসলামের জন্য বেঁচে থাকা কঠিন। আমি জীবন দিয়ে প্রমাণ দিতে বলছি না, আমি সব অর্থ সম্পদ খাদিজার মতো উজাড় করে দিয়ে আমি প্রমাণ দেওয়ার, ভালোবাসার প্রমাণ দেওয়ার কথা বলছি না। যারা নবীর জন্য জীবন দিতে রাজি এই মজলিসে, তাদের ভিতরে আমি 10 জনকে হামেশায় পেয়ে যাব নবিয়ানা মজলিসটা করতে আগামী বছরের জন্য 1000 করে টাকা দেবে। জীবনের তুলনায় 1000 টাকার দাম বেশি নাকি? জীবনের তুলনায়